আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ একটা ট্রেডিশনাল খাবার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো চালের নাড়ু। আমি বিদেশের বাড়িতে দেখি ছাড়াও কত সহজে চালের নাড়ু তৈরি করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। একসময় গ্রাম বাংলায় অনুষ্ঠানে এই নাড়ু ছাড়া চলতোই না। কালের বিবর্তনে এই নাড়ুটা অনেকটাই হারিয়ে গেছে। আজ যারা এই খাবারটা পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে চাল ভাঙা গুঁড়ো নিয়েছি। এই চাল ভাঙা গুঁড়োটা আমার আম্মু বাংলাদেশ থেকে পাঠিয়েছে, ওই জন্য চাল ভাঙা গুঁড়ো করা কোনোটাই দেখাতে পারলাম না। আর সাথে মুড়ি নিয়েছিলাম। এইদিকে আমি পরিমাণ মতো গুড় আর পানি নিয়েছি। এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মাঝারিতে আছে। এখন এটাকে ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। গুড়টা ঘন হয়ে গেলে একটু আঠালো ধরনের হয়ে আসলে বুঝতে হবে গুড়টা হয়ে গেছে। ভালো করে নাড়তে হবে। তো আমার গুড়টা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর গরম অবস্থায় এগুলোকে দিয়ে দেব। দিয়ে একটা হামালদিস্তা দিয়ে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। গ্রামে এই কাজটা ঢেঁকিতেই করে। আমার কাছে তো ঢেঁকি নেই, তাই আমি হামালদিস্তা দিয়ে করছি। আর খুব দ্রুত এই কাজটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এই কাজটা করা খুব কঠিন হয়ে যাবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে হামালদিস্তা দিয়ে মেশানো হয়ে গেলে আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হাত দিয়ে এভাবে দলা বেঁধে নেব। এই কাজটা একদম দ্রুত করতে হবে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ এগুলো খুব গরম। খুব দ্রুত করতে হবে, না হয় ঠান্ডা হয়ে গেলে এগুলা দলা বাঁধা অনেক কষ্ট হয়ে যাবে। গ্রামে এগুলো অনেকজন মিলেই করা হয়। আমি তো এখানে আর অনেকজন পাবো না, সেজন্য আমি নিজে একাই করে নিচ্ছি। এই তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো নাড়ু অনেক শক্ত হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।